রাজস্থানে নাথদ্বারাতে যখন এক ভক্তের শ্রীনাথজির সেবা করার পর ভার পড়ল, চোখে জল এসে যাবে এমন এক কাহিনী শুনলে। হরে কৃষ্ণ। সেবা দৃষ্টি চ্যানেলে সকলকে জানাই স্বাগত। বন্ধুরা, আশা করছি ভগবানের আশীর্বাদে সবাই ভালো আছেন। আমার কথাগুলো মনোযোগ সহকারে প্রথম থেকে শেষ পর্যন্ত শুনুন। আর আমার এই কথাগুলো ভালো লাগলে অবশ্যই একটা লাইক করবেন এবং শেয়ার করবেন, যাতে আমার কথাগুলো শুনে তারাও উপকৃত হন। আর বন্ধুরা, আমার এই চ্যানেলে যারা নতুন তারা অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন এবং বেল বাটন প্রেস করুন, যাতে এরকম নতুন নতুন তথ্যকথা নোটিফিকেশন আগে আপনাদের কাছে পৌঁছে যায়। আর কমেন্টে জয় শ্রীকৃষ্ণ লিখতে ভুলবেন না। আর বন্ধুরা, সুন্দর সুন্দর লীলার কথা শুনতে থাকুন। বন্ধুরা, বর্তমান সময়ে যা অনাচার ও অত্যাচার যাই হোক না কেন, এই সব দিকে কান দেবেন না। এই সব বিষয়ে আমাদের সময় নষ্ট না করে, যেই সময়টা আমাদের মধ্যে বেঁচে আছে, যে তাৎক্ষণিক সময়টা আছে, আমরা জানি না যে কাল পর্যন্ত আমরা থাকবো কি না। এই জগতে ঠিক যেটুকুনো সময়টা আমাদের বর্তমান আছে, সেই সময়টুকু ভগবানের সুন্দর সুন্দর লীলাকথা শুনে আনন্দ লাভ করুন। ভগবানের প্রেমকে বুঝতে শিখুন, সেই প্রেমকে অনুভব করুন। এই লীলাকথার মাধ্যমে নিজেদের মনকে শান্ত করুন এবং আনন্দময় করে তুলুন। আমরা জীবনে আনন্দ করতে ভুলেই গেছি। তাই আসুন আজকে বৃন্দাবন ধামে আরেকটি ভগবানের সুন্দর লীলাকথা আপনাদের সঙ্গে ভাগ করে নেব। তাহলে চলুন বন্ধুরা, শুরু করা যাক। এই লীলাকথা শুনলে আপনাদের মন আনন্দে ভরে উঠবে এবং চোখের জল ধরে রাখতে পারবেন না। আমরা তো ভগবানকে কেউ না কেউ কম বেশি ভালোবাসি। যেমন অনেকে অনেক নিষ্ঠা নিয়ম করে ভগবানকে সেবা করে থাকে, আবার অনেকে নিষ্ঠা নিয়ম না করেই নিজের মতন করে ভগবানকে সেবা করে এবং ভালোবাসে। ভগবানকে ভাবুক জনার্দনও বলা হয়, কারণ ভগবানকে যদি ভালো না বেসে প্রেম নিবেদন না করে ভগবানের সেবা করেন, তাহলে ভগবান সেই সেবা কখনোই গ্রহণ করেন না। তাই ভগবানকে আপনারা যাই বস্তুই দিন না কেন, সেই বস্তুটার মধ্যেই প্রেম নিবেদন করুন, ভগবানের প্রতি ভাব নিবেদন করুন। দেখবেন ভগবান আপনার সাথে সব সময় থাকবে, কারণ ভগবান এই রকমই ভক্তদের বেশি ভালোবাসে। আজকে এই রকমই এক লীলাকথা শোনাব। রাজস্থানের শ্রীনাথজির একটি বিশেষ মন্দির ছিল। সেখানে শ্রীনাথজি বিশেষ রূপে থাকতেন। হ্যাঁ, কলিযুগে বিগ্রহ রূপে ও অর্চন রূপে শ্রীনাথজির পুজো হতো, কিন্তু কলিযুগেও ভগবান অর্চন রূপে নয়, সাক্ষাৎ সচল রূপে ভক্তের সঙ্গে লীলা করেছে। যখন শ্রীনাথজিকে রাজস্থানে নাথদ্বারায় নিয়ে যাওয়া হয়, ঠিক নাথদ্বারায় নিয়ে যাওয়ার সময় যখন নাথদ্বারায় গিয়ে শ্রীনাথজি ভগবান পৌঁছালেন, যখন নাথদ্বারায় টোটাল গ্রাম সবাই চিন্তা করলেন যে আরে, আমাদের শ্রীনাথজিকে কোথায় রাখবো, আমাদের লাল্লাকে কোথায় রাখবো? কোনো তো মন্দিরের ব্যবস্থাই নেই যে ভালো একটা মন্দিরে রাখবো আমাদের লাল্লাকে, তার তো কোনো ব্যবস্থাই নেই। তাহলে আমাদের লাল্লা থাকবে কোথায়, খাবে কি? সেখানকার কমিটিরা একত্রিত হয়ে একটা সিদ্ধান্ত নিল যে একটা ছোট্ট কুটির বানিয়ে সেখানে শ্রীনাথজিকে রেখে দেওয়া হোক। আর যখন আমাদের ভালোভাবে মন্দির তৈরি হয়ে যাবে, তখন আমাদের শ্রীনাথজিকে মন্দিরে স্থাপিত করব। কিন্তু আমাদের লাল্লা খাবে কি? এই প্রত্যেকটা দিন তো শ্রীনাথজির 8 বার ভোজন করেন, তাহলে এখন কি হবে? তখন সবাই মিলে ঠিক করল, এক দিন
এক একজনের দায়িত্ব দেয়া হলো যে তারা শ্রীনাথজিকে এই পদ রান্না করে দেবে। এইভাবে সবাইকেই দায়িত্ব দেওয়া হলো। এইভাবে গ্রামের লোকেদের দায়িত্ব পড়ল শ্রীনাথজির ভোগ দেবার জন্য। কিন্তু তাদের মধ্যে একজন ছিল দিন দুঃখী। তাকে দায়িত্ব দেওয়া হলো, তাকে বলা হলো যে তোমার 2 দিন পর শ্রীনাথজিকে ভোগ দেবার দায়িত্ব রইল, আর তোমাকে লাল্লার জন্য নানা রকম পদ রান্না করতে হবে, ভোগ দিতে হবে। আর এই ভোগ সবাইকে প্রসাদ পাবে। যিনি তাকে একে প্রসাদ দেবে তার জন্য 4 থেকে 500 লোক প্রসাদ পাবে। তাহলে কত রন্ধন করতে হবে, কত আয়োজন করতে হবে। সেই দিন দুঃখিত এইসব ভেবে খুবই চিন্তিত হলো। যখন ওই গরিব দুঃখীর পালা পড়ল যে আজকে দিনে তো শ্রীনাথজিকে রন্ধন করে ভোগ লাগাতে হবে আমাকে, কিন্তু আমি কি করব? এতদিন পরে আমার লাল্লা, আমার কৃষ্ণ, আমার শ্রীনাথজি আমার সেবা করার সুযোগ দিয়েছে, আর আমি তাকে সেবা করার সুযোগটা হাতছাড়া করব? সেই বলে সেই ভক্ত গুরুদেবের কাছে গেলেন এবং গুরুদেবকে বললেন, গুরুদেব, অনেক বছর পর আমার লাল্লা, আমার নন্দলাল শ্রীকৃষ্ণ আমার হাতে ভোগ গ্রহণ করার জন্য প্রস্তুত হয়েছে, কিন্তু তুমি তো জানো আমি তো অনেক দিন দুঃখী, আমার কাছে তো এত সামগ্রী নেই, কিভাবে এত সামগ্রীর ব্যবস্থাপনা করব? কিভাবে করব এত ব্যবস্থাপনা, কিভাবে? গুরুদেব বলুন। গুরুদেব বলল, শোনো, তোমায় একটা কথা বলি। ভগবান হচ্ছেন ভাবুক জনার্দন। তোমার মধ্যে কত সামগ্রী আছে, তোমার কত ব্যবস্থাপনা আছে, ভগবান তো দেখেন না। ভগবান দেখেন তোমার মধ্যে কতটা প্রেম আছে, তোমার মধ্যে কতটা ভাব আছে। তাই তোমার কাছে অতটা সামগ্রী নাই থাকে, তাহলে তুমি ভাবের মাধ্যমে সেবা করো, ভাবের মাধ্যমে। তখন ওই ভক্ত গুরুদেবকে বলল, গুরুদেব, কিভাবে ভাবের মাধ্যমে আমি সেবা করব? গুরুদেব তখন বলল, ভাবই একমাত্র সম্পদ, ভাবই একমাত্র বস্তু যা ভগবান স্বয়ং গ্রহণ করেছিলেন। তাই তুমি তোমার ভাবনার দ্বারা তোমার লাল্লার সেবা করো। যেমন তুমি ভাবের দ্বারা বোঝাও যে আমি সুন্দর মালপোয়া বানিয়েছি, খুব সুন্দর ক্ষীর বানিয়েছি, আমি হালুয়া বানিয়েছি, তাই যাই সামগ্রীর প্রয়োজন ভাব দ্বারা সব কিছু একত্রিত করে ভগবানকে ভোগ নিবেদন করো। তখন সেই ভক্ত গুরুর সব কথা বিশ্বাস করে। গুরুর আদেশ সে তো ফেলতে পারে না, মনে মনে বলছে, গুরুজি যখন বলছে তাহলে আমার লাল্লা এইভাবেই সব ভোগ মনে হয় গ্রহণ করবে। ব্যাস, এইভাবে সে বাড়িতে চলে এলেন। তারপর মন্দিরে লাল্লার সামনে বসে সে ভাবকে সে জাগ্রত করল, চোখ বন্ধ করে সে ভাবকে জাগ্রত করল যে সে ভাবছে গাভী থেকে দুধ গ্রহণ করলাম, সেই দুধ থেকে দই বানালাম, সেই দই থেকে ক্ষীর বানালাম, সেই ক্ষীরের মধ্যে আমি কাজু কিশমিশ সব কিছু দিয়ে সুন্দর একটা ক্ষীর বানালাম, সুন্দর হালুয়া বানালাম, পুরি বানালাম, সবজি বানালাম, চাটনি বানালাম, সব কিছুই ভাবের মাধ্যমে একত্রিত করলেন। এদিকে সেই ভক্তের আবার চিন্তাও হচ্ছে যে আমি তো সব কিছুই ভাবের দ্বারা সব জিনিস তৈরি করলাম, একটা ভালো সুন্দর পাত্র, সব কিছুই এগুলো ভাবের দ্বারা একত্রিত করে একটি পাতা চাপা দিয়ে মন্দিরের পুরোহিতজির হাতে দিলেন। সেই পুরোহিতজি তো জানেনই না যে ভাব দ্বারা কি রন্ধন করেছে। সেই ভক্ত শুধু চিন্তা করছে যে সেই পূজারীজি যদি একবার খুলে দেখে
দেখবে যে কিছুই নেই, আমি তো শুধু ভাবের দ্বারা রন্ধন প্রস্তুত করেছি। এই সব ভেবে ভক্ত তো চিন্তাই করতে থাকে আর ভয় ভয় পূজারীজির হাতে দিলেন। পূজারীজি বলল, সব কিছুই রন্ধন করেছো? তখন ভক্ত বলল, হ্যাঁ হ্যাঁ, আমি সব কিছু রন্ধন করেছি, যা যা বলেছ সব কিছু। আমার লাল্লা যা যা পছন্দ করে খেতে সব কিছু আমি রন্ধন করেছি। পূজারীজি সেই ভোগের পাত্র নিয়ে মন্দিরে গেলেন। ব্যাস, মন্দিরের পর্দা দিলেন, ভোগ লাগালেন। যখন পর্দা বন্ধ করে ভোগ লাগানোর জন্য পাত্র থেকে চাপাটা খুললেন, তখন দেখলেন ভাব দ্বারা ভক্ত যা যা প্রস্তুত করেছে, যা যা তা সব কিছু পাত্রে ভরে আছে। আর সমস্ত কিছু যা যা মন থেকে ভাবনা করেছিলেন সমস্ত কিছু প্রস্তুত আছে। পূজারীজি ভাবলেন, আহা, আমার লাল্লার জন্য কত কিছু প্রস্তুত করেছে, কত কষ্ট করে তৈরি করেছে। পূজারীজি ভোগ লাগালেন, কিন্তু পূজারীজি জানেন না যে সব কিছুর জন্য কোনো ব্যবস্থাই ছিল না। বাইরে থেকে সেই ভক্ত শুধু চিন্তা করছে যে মন্দির থেকে যখন পূজারীজি বাইরে বেরিয়ে আসবেন তখন তো সকলের সামনে আমাকে শাসন করবেন, আমাকে সবার সামনে অপমান করবেন এবং সকলের সামনে সকলে আমাকে নিন্দা করবেন আর বলবেন যে জীবনে একবার সেবা করার সুযোগ পেলে পুরোপুরিভাবে সেবা করতে পারলে না। এই ভেবে সে চিন্তা করছে আর চোখের জলে বন্যা বয়ে যাচ্ছে। এই বলে সে খুব কাঁদছে, আর কাঁদতে কাঁদতে যখন পূজারীজি ঘণ্টা বাজালেন তখন তার শরীর আরও বিচলিত হয়ে পড়ল আর বলছে, হায় হায়, এবার কি হবে? ঘণ্টা বাজিয়ে যখন পূজারীজি ভোগের পাত্র বাইরে নিয়ে এলেন, বাইরে নিয়ে এসে ভক্তকে বলেন, বাহ বাহ ভক্ত, বাহ, সত্যি এত সুন্দর প্রস্তুত করেছো যে আমাদের লাল্লা আজকে খেয়ে পরম তৃপ্তি লাভ করেছে। যখন এই কথা ভক্তকে বললেন তখন ভক্ত বলছে যে পূজারীজি হয়তো আমাকে ব্যঙ্গ করেই আমাকে এই কথাগুলো বলছে, আমাকে শাসন না করে হয়তো এই কথাগুলো ব্যঙ্গ করে আমাকে এই কথাগুলো বলছে। তখন ভক্ত বলছে, পূজারীজি, আমি কি করেছি? আমি তো কিছুই করিনি, আমি তো কোনো রন্ধনই করিনি, আমি তো কেবল ভাবের মাধ্যমে সব কিছু করেছি, ভাবের মাধ্যমে সব কিছু প্রস্তুত করেছি। তখন পূজারীজি বলছে, ভাব দ্বারা প্রস্তুত করেছো? কি ভাবে হতে পারে? আরে দেখো দেখো, তুমি সত্যি সত্যি যা প্রস্তুত করেছো আজকে সবাই খেয়ে খুব আনন্দিত হয়ে যাবে। তখন সেই পরম ভক্ত ভাবছে, পূজারীজি বলছে আমি সব কিছু প্রস্তুত করেছি, সত্যি বলছে? এই বলে যেই পাত্রের চাপা সরানো হয়েছে তখন সেই ভক্ত দেখে একদম তো আশ্চর্য হয়ে গেলেন, একদম থেমে গেলেন। একদম যা যা মন থেকে প্রস্তুত করেছিল, পুরো পুরি, মালপোয়া, সবজি, ক্ষীর, হালুয়া, চাটনি, যা যা খেতে ভালোবাসে লাল্লা, সব কিছু একদম চোখের সামনে ভাসছে। দেখে সেই ভক্তের চোখ দিয়ে জল গড়িয়ে পড়তে লাগলো আর বলতে লাগলো, হে শ্রীনাথ, হে লাল্লা, তোমার এত করুণা যে আমি কিছুই ব্যবস্থা করিনি, শুধু মন দ্বারা প্রস্তুত করেছি, শুধু মনের ভাব দ্বারা প্রস্তুত করেছিলাম, আর তুমি নিজেই সব কিছু প্রস্তুত করে নিয়ে নিলে। ব্যাস, এই বলে অঝরে কাঁদতে লাগলেন আর পুরোহিতকে সমস্ত সত্যি কথা বললেন যে আমি কিছুই ব্যবস্থা করিনি, আমার গুরুজির কথায় সব কিছু করেছি। যে আমার গুরুজি এটাই আদেশ দিয়েছিলেন, যদি কোনো সামগ্রী না থাকে তোমার কাছে তাহলে ভাবের দ্বারা সব কিছু প্রস্তুত করো, ভগবান সেটাই গ্রহণ করবে। পূজারীজি যখন সমস্ত কথা শুনলেন তখন পূজারীজির নেত্র সজল হয়ে গেল। আজকে আমাদের ভগবান, আমাদের লাল্লা দেখিয়ে দিলেন যে কারোর কাছে কিছু না থাকলেও যদি প্রেম ও ভক্তি, ভালোবাসা আর মনের ভাব থাকে তাহলে কোনো সামগ্রী ছাড়াও ভগবানকে ভোগ নিবেদন করা যায়।
তা আজকে শ্রীনাথজি আমাদেরকে দেখিয়ে দিলেন এই লীলার মাধ্যমে। ধন্যবাদ বন্ধুরা।